উচ্চতর গণিতের কুমিল্লা বোর্ড 25-এর যে 3 নাম্বার যে কোশ্চেনটা এসেছিল সেটা ধারা এবং সূচক লগারিদম দুইটা অ্যাডজাস্ট করে যে কোশ্চেনটা আসছে সেটা আমরা সমাধান করার চেষ্টা করব। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটা। দেখো আমরা চেষ্টা করি। যারা 25-26-এর পরীক্ষার্থী আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ সূচক এবং বিস্তৃতি অথবা তোমার কি দিতে পারে যে ধারার যে অঙ্কটা আছে এটা যে কোনো দুইটা অ্যাড করে দিতে পারে। যেহেতু 1 নাম্বার বা ক বিভাগে কোশ্চেনটা তোমার কি 3টা থাকবে, 3টা থেকে 2টা অ্যান্সার দিতে হবে। ওইখানে তোমার চ্যাপ্টার আছে কত, বীজগাণিতিক রাশি, যেটার ওই যে তোমার আংশিক ভগ্নাংশ যেটা সেটা, আর এটা আছে হলো সূচক লগারিদম, আর একটা থাকবে ওইখানে হলো তোমার বিস্তৃতি, আর হলো তোমার কি অসীম ধারা যেটা। এই 4টে থেকে 3টা কোশ্চেন আসবে, অ্যাড করার সম্ভাবনা আছে। এইটা অ্যাড করা আছে বিস্তৃতির সাথে তোমার কত সূচক লগারিদম, খুবই গুরুত্বপূর্ণ। এটা আমরা সমাধান করার চেষ্টা করব। আগে দেখো ক নম্বরে যে কোশ্চেনটা বলছে x 4 রুট ওভার কত x, তার মানে এখানে কত x 4 রুট ওভার কত x ইকুয়াল এখানে x কিউব রুট x তার পাওয়ার হলো x বাই কত 2। তাহলে এই অংশটার থেকে আমাদের মূলত x এর মানটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। তাহলে ক নাম্বারটা যদি আমরা শুরু করি, দেখো তাহলে দেয়া আছে বিষয়টা, লেখো x আর এখানে তার পাওয়ার হলো x 4 রুট কত x, আর এইখানে হলো x কিউব রুট কত x তার পাওয়ার হলো x বাই 2। এই অংশটা আমাদের কি দেয়া আছে। এখন এই পাশে বিষয়টা দেখো, x ঠিক থাকবে, এটা তো x লিখলাম, আর এই যে 4 রুট, আমরা জানি কিউব রুটের সূত্র এইটা মানে 1 বাই কত হয় 3 হয়। তাহলে এখানে যেহেতু 4 আছে তাহলে 1 বাই কত হবে 4, তাহলে এই x হলো এইটা, আর এই x এর পাওয়ার হবে 1 বাই কত 4, ঠিক আছে। আর এই পাশে অনুরূপভাবে x ঠিক থাকবে, আর এইটা এর যদি কাজ করি কিউব রুটের কাজ করলে এইখানে x এর পাওয়ার তোমার কত হবে তার x এর পাওয়ার হবে হলো কত 1 বাই কত, এইখানে 1 বাই 3, তার পাওয়ার থাকবে হলো x বাই কত 2। তার মানে x ঠিক আছে, এইটার মান হলো কত x এর পাওয়ার 1 বাই 3, মানে কিউব রুট থাকলে 1 বাই কত 3, রুট মানে কত, রুট মানে শুধু কত হাফ, সূত্র অনুযায়ী আমরা যেটা জানি। তাহলে এইখানে দেখো এখন x এর পাওয়ার x তার পাওয়ার আছে x তার সাথে গুণ আছে x এর পাওয়ার 1 বাই 4, মানে এই অংশটা তোমার কি আছে গুণাকার আছে। আমরা জানি গুণ থাকলে পাওয়ারগুলো যোগ, এই x এর পাওয়ার কিছু নাই মানে এখানে কি আছে 1 আছে। তাহলে আমরা করতে পারি এখানে কত 1, x ঠিক আছে, এই দুইটা থেকে একটাই x হবে 1 প্লাস ওইটার হলো 1 বাই কত 4, মানে এইটার 1 আর এইটার পাওয়ার এত। আর এখানে অনুরূপভাবে এইখানেও এটা যেহেতু গুণাকারে থাকলে পাওয়ারগুলো যোগ, প্রথমটার পাওয়ার 1 আর পরেরটার পাওয়ার এখানে 1 বাই কত 3, তার পাওয়ার থাকবে x বাই কত 2। তাহলে এখন এইখানে যদি লসাগু করা হয়, লসাগু আমরা কত পাই 4 আর কে এখানে 5 বাই কত 4, এই প্যাটার্নে পাই, আমি ডিরেক্ট লিখলাম। আর এখানে অনুরূপভাবে x এর পাওয়ার কত হয়, লসাগু করলে 3 আর কে 4, তাহলে 4 বাই 3, আর পাওয়ার থাকবে হলো x বাই কত 2, মানে লসাগু করে, এখানেও কি লসাগু করে। তাহলে এখন বিষয়টা দেখো, এই পার্টটা আমি রেখে দিলাম এইভাবে, x এর পাওয়ার 5 বাই কত 4, আর এখানে x এর পাওয়ার আমরা যদি গুণ হয় তাহলে এই দুইটা অংশ গুণ হবে, এই 2 দ্বারা যদি 4 রে কাটি তাহলে কত হয় 2 হয়, তার মানে 2, তার সাথে উপরে x নিচে কত 3, এইভাবে আসলো। এখন দেখো x এর পাওয়ার হলো এত, আর এইখানে x এর পাওয়ার হলো এত, তাহলে এই দুইটা x যে মিল আছে এই দুইটা এখন কি সূত্র অনুযায়ী দুই পাশ থেকে কি হয়ে যায় উঠে যায়, তাহলে এই দুইটা উঠে গেল। তাহলে বাকি থাকে কি আমাদের x এর পাওয়ার 5 বাই কত 4, আর এইখানে থাকে শুধু 2x বাই কত 3। এখন এইখান থেকে আমাদের মান বের করতে হবে। এখন আমরা এখানে কি করতে পারি, এটার উভয় পাশে এখানে তো x এর মান বের করতে হবে, এখানে যেহেতু একটা x আছে x দ্বারা আমরা উভয় পাশে ভাগ করে দিতে পারি। তাহলে এখানে x এর পাওয়ার 5 বাই 4 ভাগ হয়ে গেল কত x, মানে x দ্বারা ভাগ, আর এখানে শুধু 2 বাই কত হয়ে গেল আমাদের 3 হয়ে গেল। এখন এইখানে দেখো পাওয়ার ভাগ আকারে x এর পাওয়ার 5 বাই 4, নিচে আছে শুধু x, এখানে কিছু নাই মানে কি আছে 1 আছে, তাহলে ভাগ থাকলে কি হয় বিয়োগ আকারে। তাহলে এখন আমরা এখানে কি করে দিব, বিয়োগ আকারে করব। x এর পাওয়ার 5 বাই 4 মাইনাস হলো নিচেরটার পাওয়ার কিছু ছিল না মানে 1, তার মানে এই যে -1, আর ওই পাশে কত 2 বাই কত 3, বা x বাই এখানে যদি আমরা লসাগু করি তাহলে 5 - 4 নিচে কত 4, আর এখানে থাকে 2 বাই কত 3, তাহলে x এর পাওয়ার এখানে 1 বাই কত হয় 4, আর এখানে কত 2 বাই 3। আমার শুধু x এর মান বের করতে হবে, তাহলে তো x এর পাওয়ারটা রাখা যাবে না, এর কারণে আমরা উভয় পাশে কি করব পাওয়ার 4 নিয়ে, পাওয়ার 4 যদি নেই
তাহলে 4 4 কাটা যাবে, শুধু এক্স। আর এটার পাওয়ারও যদি আমরা 4 করে দেই তাহলে ফাইনালি 2 এর পাওয়ার 4 করলে 16 আর 3 এর পাওয়ার 4 করলে কত 81। এটাই আমাদের কর অ্যান্সার। তাহলে কর অ্যান্সার কত আসলে এখানে 16 বাই কত 81। তাহলে ক নম্বরের অ্যান্সার এইটা ছিল আমাদের। খ নাম্বারটা দেখো, খ নাম্বারে লগের প্রমাণ করতে বলছে। এই কোয়াল যদি এখানে কত হয় 6 হয়, এখানে এর মানটা দেওয়া আছে, কোন রাশিটা দেওয়া আছে a বাই বি প্লাস বি বাই কত এ, এইটাই কোয়াল কত 6 ধরে আমাদের লগের এটা আমাদের কি করতে হবে প্রমাণ করতে হবে। খুব গুরুত্বপূর্ণ এটা লগের চ্যাপ্টারের অঙ্কটা। তাহলে এখন আমরা কি খ করার চেষ্টা করব। তাহলে দেওয়া আছে বিষয়টা দেখো, এই কোয়াল কত লিখতে হবে এখানে। তাহলে খ নাম্বার দেখো, এর সমান এইখানে দিয়ে আছে কত 6, এর মান আমাদের এইখানে আবার দিয়ে আছে কত a বাই বি প্লাস হলো এখানে b বাই কত a ইকুয়াল কত 6। এটাই থেকে আমাদের এই রাশিটা প্রমাণ করতে হবে। আমরা যদি এই অংশটা লসাগু করে দিই, লসাগু দেখো এখানে কত ab, তাহলে উপরে কি থাকে a যদি গুণ করে দেই a স্কয়ার, আর এখানে থাকে শুধু কত b স্কয়ার, এখানে কত 6। তার মানে কি করে দিছি এখানে লসাগু করে দিছি। তাহলে a ইকুয়াল 6 ছিল, এখানে দেয়া আছে a সমান কত 6, তাহলে এর মান কত a বাই b আর এখানে কত b বাই a। এই অংশটা লিখছে এই পাশে কত 6, এখানে লসাগু করে দিছি। এখন নিচের যে হরটা আছে হরটা দ্বারা এই ডান পাশে আমরা 6 এর সাথে কি করে দিব গুণ করে দিব। তাহলে a স্কয়ার প্লাস এখানে থাকে b স্কয়ার, আর এইখানে যদি গুণ করে দেই কত হয় 6ab। মেন টার্গেট আমার এখানে কি আনতে হবে a মাইনাস বি আনতে হবে। লগ আমরা পরে ধরে নিয়ে আনতে পারবো, তার মানে a মাইনাস বি আনতে হবে। তাহলে এইখান থেকে অবশ্যই সূত্র ফলে a মাইনাস বির মান টানতে হবে। তাহলে এইখানে দেখো a স্কয়ার প্লাস বি স্কয়ার, ঠিক আছে, এইটার আমরা দুইটা পার্টে যদি ভেঙে লিখি 4ab প্লাস হলো 2ab। কেন 2ab এর কারণেই লিখলাম, এই 2ab এখন যদি বাম পাশে মাইনাস করে নিই তাহলে লিখতে পারবো a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র পড়বে আমাদের। এর কারণে আমরা কি 6ab রে ভেঙে লিখছি 4ab প্লাস 2ab। তাহলে এখন যদি আমরা 2ab তে এই অংশটা যদি মাইনাস করে আনি তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস এইখানে কত b স্কয়ার, আর এখানে 4ab। এখন দেখো এই যে অংশটার পরিবর্তে আমরা কি সূত্র লিখতে পারি, কি সূত্র লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার। এই কাজটা করার জন্য 6ab এর আমরা কি করছি 4ab আর 2ab দ্বারা কি করছি ভেঙে লিখছি, আর এই পাশে যা ছিল তাই হবে। এখন দেখো স্কয়ারটা এই পাশে আমরা কি করে দিব রুট করে দিব। তাহলে a মাইনাস বি আর এইখানে আমাদের কত আসবে, এখানে যদি রুট করে দেই তাহলে কত হয় 2ab আসবে আমাদের এখানে মান। ab রুট করে দেই 4ab, এভাবে মান আসলো, ঠিক আছে। এখন দেখো a মাইনাস বি এইখানে ঠিক থাকবে আমরা জানি। তাহলে এখন দেখো এখানে যদি রুট করে দেই, হাফটা না করে আমরা এইভাবে করতে পারি। দেখো 4 এ রুট করলে 2, তার সাথে রুট কত ab এইখানে আমাদের থেকে গেল। এখন আমাদের দেখো a মাইনাস বি বাই 2, তার মানে a মাইনাস বি বাই নিচে কত আনতে হবে এখানে 2 আনতে হবে। এর কারণে আমরা যদি 2 দ্বারা এখানে ভাগ করে দেই তাহলে এই 2টা উঠে যাবে। তাহলে এই পাশে লিখতে পারি a মাইনাস বি বাই 2 আর এখানে শুধু কত হয় রুট ab হয়। এখন উভয় পাশে আমরা কি নিতে পারি, উভয় পাশে যেহেতু আমার লগ লাগবে উভয় পাশে এখন আমরা লগটা কি করে দিব যোগ করে দিব। দেখো তাহলে লগ নিয়ে উভয় পাশে লগ এইখানে কত a মাইনাস বি বাই 2, এই পাশে আমাদের কত হবে লগ রুট কত ab। আমার এখানে লাগবে মান কত লাগবে এত লাগবে। তাহলে এখানে লগ কত a মাইনাস বি বাই কত 2, এই অংশটা ঠিক থাকলো। আর এই অংশটা দেখো এই রুটের পরিবর্তে আমরা কি লিখতে পারি হাফ লিখতে পারি। তাহলে লিখতে পারি লগ এখানে কত ab, তার পাওয়ার কত লিখতে পারি এখানে হাফটা লিখতে পারি, বা লগ a মাইনাস বি বাই 2 আর এখানে লিখতে পারি আমরা কত হাফটা এখন যদি সামনে আসে লগ আর এখানে কত ab, বা লগ a মাইনাস বি বাই 2 আর এখানে কত হাফ ঠিক থাকবে। আমরা জানি গুণ থাকলে কি হয় যোগ আকারে, তাহলে এইটা আমরা যোগ আকারে লিখবো। তাহলে লগ কত এখানে a প্লাস হলো লগ b। দেখো আমাদের প্রমাণ এসে গেছে এখানে লগ a মাইনাস বি বাই 2, তাহলে লগ a মাইনাস বি বাই 2 আর এখানে কত হাফ লগ a প্লাস কত লগ কত b। এটা আমাদের খর অ্যান্সার ছিল।
তাহলে গ নাম্বারটা করবো এখন বিস্তৃতি। বি এর বিস্তৃতিতে এক্স কিউবের সহগ যদি 1280 হয় তাহলে পির মান আমাদের বের করতে হবে, কমন একটা কোশ্চেন। তাহলে বি, এইখানে বি রাশিটা দিয়ে আছে, এটার বিস্তৃতি এক্স কিউবের সহগ 1280 ধরে পির মান বের করতে হবে। তাহলে দেখো গ নাম্বারটা, তাহলে বি সমান এখানে কত 2x² প্লাস হলো পি বাই কত এক্স তার পাওয়ার কত 6। এটা আমরা এক্স কিউবের সহগটা আগে বের করতে হবে। তাহলে এটা আমরা সাধারণ পদ দিয়ে এক্স কিউবের সহগটা খুব সহজে বের করতে পারি। আমরা যখন করছি যে বিস্তৃতির যে এক্স বর্জিত পদ, সেম এক্স বর্জিত পদে আমরা যে এনতম পদের সূত্র দিয়ে করছি ওই সেম সূত্রটা, মানে সাধারণ পদের যে সূত্রটা। তাহলে এখানে লিখতে পারি, এখানে আর প্লাস একতম পদ, তম পদ, তাহলে এটা সূত্র ছিল কত, এই সূত্র অনুযায়ী হয় কত এনসিআর, তার মানে 6c, এখানে আর এক্স এর পাওয়ার, এক্স বলতে এত, তারপর হবে n মাইনাস আর, তার মানে 6 মাইনাস আর, আর এখানে হবে ওয়াই পাওয়ার কত আর, তার মানে p বাই এক্স তার পাওয়ার কত আর। এটা যদি আমরা কাজ করি তাহলে 6 আর এইটা থেকে যায়, আর এইখানে এইটার পাওয়ার 2 পাওয়ার এত, তাহলে 2 পাওয়ার হলো 6 মাইনাস আর এক্স স্কোয়ারের পাওয়ার, তাহলে এক্স এই 2 দ্বারা গুণ করে তাহলে 12 মাইনাস হলে এখানে আসবে কত 2r, আর এখানে পির পাওয়ার দিয়ে দিব, পির পাওয়ার আর এখানে এক্স এর পাওয়ার, তাহলে আসবে আমাদের মাইনাস আর, কারণ এই ভগ্নাংশ মুক্ত হয়ে গেল। তাহলে এক্স এখানে কত আর, এখন 2 পাওয়ার এখানে কত 6 মাইনাস আর, পিটা একসাথে লিখে দিব এখানে আর এক্স এর গুলো একত্রে লিখবে। এক্স এর পাওয়ার আছে এই যে এখানে কত এই অংশটা, আর এখানে আছে কত এই অংশটা, তাহলে এক্স এর পাওয়ার গুণ আকারে আছে, তাহলে পাওয়ার গুলো কি আকারে হবে যোগ আকারে, তাহলে 12 মাইনাস হলো 2r, আর এখানে শুধু থাকবো কত মাইনাস আর, তাহলে 6c এইখানে কত আর, 2 পাওয়ার 6 মাইনাস আর, পির পাওয়ার আর, এখানে থাকে এক্স এর পাওয়ার কত 12 থাকবে, আর এখানে মাইনাস 2r মাইনাস আর মাইনাস 3r। তাহলে এইটাই হলো আমাদের কত এনতম পদের সাধারণ সূত্র দিয়ে যে মানটা আনলাম। এখানে এক্স কিউবেরটা সহজে এখন বের করা যাবে আরতম পদ দিয়ে। কিভাবে এক্স কিউবের সহগ বলছে, আমরা এক্স বর্জিত পদ বের করছি, এক্স বর্জিত পদ হইলে এখন আমরা কি লিখতাম, এক্স এর যে পাওয়ারটা নিতাম এটা ইকুয়াল 0 হইতো, কারণ এক্স বর্জিত দেখে। এখন যেহেতু এক্স কিউবের সহগ সেহেতু আমরা এক্স এর পাওয়ার সমান এখন কিউব দেখে যে এখানে কত নিব 3, যদি এক্স পাওয়ার 4 বলতো তাহলে এইটার পাওয়ার সমান আমরা কত লিখলাম 4 লিখতাম। তাহলে এখন লিখব যেহেতু এক্স কিউব এর মান, তাহলে এক্স কিউব এর মান ডিরেক্ট লিখতে পারি এক্স কিউবের মান। এখন এইখানে তাহলে লিখব ডিরেক্ট লিখে এক্স কিউবের মান, তাহলে এখানে মান আসবে কত, এক্স এর যে পাওয়ারটা ছিল এইখানে 12 মাইনাস 3, আর এইটা ইকুয়াল কত হবে 3 হবে, কারণ এই যে এত, এখানে যদি এক্স পাওয়ার 4 থাকতো তাহলে এই এক্স এর যে পাওয়ার আছে এটা সমান কত নিতাম 4। আমরা বর্জিত পদে কত নিছি, বর্জিত পদে যেহেতু এক্সটা মুক্ত করতে হবে সেহেতু লিখছি এক্স এর পাওয়ারটা সমান আমরা কত লিখতাম 0 লিখতাম। এখানে 3 লিখবো কেন, এখানে এক্স কিউব আছে, এখানে যদি এক্স পাওয়ার 7 থাকতো তাহলে এখানে 7। তাহলে এখন যদি করি মাইনাস 3 আর এখানে থাকে আমাদের কত 3 মাইনাস কত 12, তাহলে মাইনাস 3 আর এখানে থাকে মাইনাস 9, তাহলে আর সমান সমান থাকে আমাদের কত 3, আর এর মান আমরা কত পেলাম এখানে 3। এখন এই 3টা যদি আমরা এই রাশিতে বসাই এক্সটা বাদ দিয়ে বাকি অংশটা, তাহলে যে মান পাবো এইটা হলো কত এক্স বর্জিত পদের মান, আর অত পদ সমান কত হবে এখানে 120 হবে। তাহলে এখানে যদি আমি বসাই দিই দেখো, সুতরাং 3 প্লাস একতম পদ, এখানে আর প্লাস একতম পদ না, এটা আর এর মান পেলাম, তাহলে 3 প্লাস একতম পদ বাই এক্স কিউবের মান, ডিরেক্ট লিখি এক্স কিউবের মান বা সহগ লিখতে পারি। তাহলে 6c আর ছিল, তাহলে এখানে এখন কত হবে 3, 2 পাওয়ার 6 মাইনাস আর ছিল তার মানে 3, আর পির পাওয়ার এখানে কত হবে 3 হবে। 6c আর এখানে আমাদের কত আসে, এখানে মান আসে হলো যদি 20 করি এখানে, আর এখানে থাকবে হলো 2 কিউব তার মানে 8, তার সাথে থাকবে হলো কত আমাদের পি কত কিউ, রাইট, তার মানে আমাদের কত আসে 160, এখানে কত পি কিউ। তাহলে এইটা আমাদের মান হবে, এখান থেকে এখন এইটা সমান আমাদের কত হবে 1280 হবে, এখান থেকে আমাদের মান আনতে হবে কিউবের সহগ, ঠিক আছে এক্স, তাহলে এক্স কিউবের সহগটা কত, এই যে এই অংশটা হবে, এই যে অংশটা। এখন প্রশ্ন মতে দিয়ে এখান থেকে আমাদের কি মান আনা যায়,
তাহলে এক্স কিউবের সহগ বলছে, এক্স কিউবের সহগ যদি এত হয় তাহলে এক্স কিউবের মান বা এক্স কিউবের এখানে সহগটাও লিখতে পারতো, এখানে এক্স কিউব এর সহগ। আর কালিতে সমস্যা করছে, তাহলে এখানে আমরা লিখব প্রশ্ন মতে কত 160 পি কিউব সমান এখানে কত হবে 1280 হবে, বা এখানে আমরা পি কিউব দিতে পারি, এখানে কত 1280 ভাগ হলো 160, তাহলে পি কিউব সমান এখানে কত আসবে, এইটা সে ভাগ করলে এখন আমরা এখানে করতে পারি পি কিউব, ঠিক আছে, এটারে লিখতে পারি কত 2 কিউব, তার মানে ফাইনালি পি সমান এখানে কত আসবে 2, এটাই আমাদের কত অ্যান্সার। তাহলে খুব সহজে সাধারণ পদের সূত্র দিয়ে আমাদের যে কোনো x পাওয়ার 7ও থাকতে পারে, 5 থাকতে পারে, যাই থাকুক, তাহলে আমরা কি করব, আগে সাধারণ পদের সূত্র দিয়ে মান এনে সহগটা খুব সহজে বের করতে পারবো, তারপরে এটা সমান ধরে আমরা করতে পারবো। আশা করি যে কুমিল্লা বোর্ডের 3 নম্বরের যে কোশ্চেনটা ছিল বিস্তৃত এবং তোমার কি সূচক লগারিদম, আশা করি তোমরা ভালো মতন বুঝতে পেরেছো। এরকম আমাদের বোর্ড কোশ্চেন আরো পাওয়ার জন্য আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সকলকে।